করা, কটাক্ষ করা, বাঁকা নজরে তাকানোর কোনো সুযোগ নাই। আমি জাগতিক শিক্ষা, দিনী শিক্ষা, এই দুই শিক্ষার সমন্বয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জাগতিক শিক্ষার সিলেবাসের হায়াত কম, মানব রচিত, যার কারণে এর মধ্যে ভুল আছে, দুর্বলতা আছে, বদল হয়, পরিবর্তন হয়, লাস্টিং পাওয়ার কম। পক্ষান্তরে এই শিক্ষার সিলেবাসের প্রবর্তককে আল্লাহর নাম জোরে বলতে হবে, আইনি মহব্বতের সাথে বলেন। বাসাবাড়িতে যদি আল্লাহকে ডাকেন, এবারে ও বাড়ির লোক বলবে মাথায় সমস্যা, বিপদে পড়ছে, দৌড় দিয়ে আসবে। বাজারে ঘাটে আল্লাহকে ডাকবেন, মানুষ মনে করবে যে তার মাথায় সমস্যা হচ্ছে। এটা আল্লাহ বলার পরিবেশ। এখানে আল্লাহ বলতে গিয়ে বলে দুই তিনটা রড ছেড়ে যায়, সমস্যা, পরিজাটা ফেটে মরে যান, আপত্তি আছে? আওয়াজ করে বলেন, এই শিক্ষার সিলেবাসের প্রবর্তক কে? আল্লাহ। আল্লাহ তোমার গোলামের ডাককে তুমি কবুল করে নাও। একদিনের ডাক যদি কবুল হয়, কপাল খুলে যাবে, সোনার তকদির খুলে যাবে। আর একবার চিৎকার করে বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। এই শিক্ষার সিলেবাসের প্রবর্তক আল্লাহ, এর কারণে ভুল নাই, পরিবর্তন, পরিমার্জন, লাস্টিং পাওয়ার অনেক লম্বা। উদাহরণ দিচ্ছি, দেখেন। জাগতিক শিক্ষার সিলেবাসের প্রবর্তক মানুষ তিনটা ফোনের বিষয়ের উপরে শিক্ষার সমন্বয়কে জাগতিক শিক্ষা বলে। যেই দেশে পড়াবে সেই দেশের মায়ের ভাষা, ইন্টারন্যাশনাল হিসাবে ইংলিশ, অঙ্ক না পারলে মানুষ কিছুই বুঝবে না, এই জন্য অঙ্ক না চলতে পারবে। এই তিনটার সমন্বয়কে জাগতিক শিক্ষা বলে। এটা মানব রচিত, পরিবর্তন হয়, বদল হয়। বিশাল বড় ডাক্তার বানাইছেন ছেলেকে, লেখাপড়া শেষ করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে, হায়াত নাই, বেছে মরে গেছে। হাতের মধ্যে যদি একটা থার্মোমিটার দিয়ে কোন যে বাবা এত টাকা দিয়ে ডাক্তার বানাইছি, তুই জ্বরটা মেপে দে, পারবে? পারবে না। কারণ ওই শিক্ষার লাস্টিং পাওয়ার খতম, নিঃশ্বাস আসা যাবার শেষ, ওই শিক্ষার জিন্দা কবর। পক্ষান্তরে এই শিক্ষার সিলেবাস শুরু হয় জন্মের সাথে সাথে ডাইন কানে আজান দিয়া। সুবহানাল্লাহ কইবেন না? আজান বাংলা, আজান ইংলিশে, আজান কোন সিলেবাস? আরবি সিলেবাস। নাকি ওই হাদিস শরীফের মতো বলবেন যে ভাই হজ করতে গেছিলাম, সব আরবি, শুধু আজানটা বাংলা, খালি আজানটা। আসলে কি আজান বাংলা? এই শিক্ষা শুরু হয় জন্মের সাথে সাথে ডাইন কানে আজান দিয়া। এখানেও একটু কথা না বললে নয়, আমলের কথা বলি। জন্মের সাথে সাথে ডাইন কানে আজান কেন দিতে হয় জানেন? জন্মের সাথে সাথে ডাইন কানে আজান এই জন্য দিতে হয়, বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় মুরিদ করার জন্য, শয়তানি মুরিদ করার জন্য। এই জন্য সর্বপ্রথম আওয়াজটা, পৃথিবীর সর্বপ্রথম আওয়াজটা দিতে হয় আল্লাহু আকবারের আওয়াজ, তার কর্ণকুহরে পৌঁছে দিতে হয়। আল্লাহু আকবার। আপনি যদি সন্তান জন্ম হওয়ার পর তার ডাইন কানে আজান না দেন, আপনার ছেলে মুসলমানের পরে জন্ম হলেও নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। ডাইন কানে আজান। আমাদের দেশের নিয়ম হলো বাচ্চা হয় ওটি। ওটি মানে বোঝেন তো, অপারেশন থিয়েটারের, অপারেশন থিয়েটার হলো ওটি সংক্ষেপ। ডাক্তার দেয় বাচ্চা নার্সকে, নার্স আবার এটারে পরিপাটি করিয়ে দেয় আয়া, আয়া আবার নিয়ে ওই ওটির দরজার মধ্যে নানা হোক, দাদা হোক, দর কষাকষি হোক, তারপরে দেয় তার গার্জিয়ানকে। ওর গার্জিয়ান রুমের মধ্যে নিয়ে তারপর এলাকার ওর বংশের মধ্যে একটা ছেলে আছে, অমুক মসজিদের মুয়াজ্জিন অক্ষণ করে। ওই কি কইছে, আমি এখন সাইকেল মুছেছি, গাও কম ধরে গাও দিয়ে আসতেছে, অতক্ষণে মামলা খারিজ। নিয়ম হইল মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে আজান দিবে। নানি থাকুক, দাদি থাকুক, ডাক্তার থাকুক, নার্স থাকুক, আয়া থাকুক, আজানের শব্দগুলা তার ডান কানে শোনাবে, একামতের শব্দগুলা বাম কান শোনাবে। এটা হলো নিয়ম। অপারেশনে যখন আপনি দিবেন বাচ্চাকে, আপনি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করবেন, নার্সের সাথে কন্ট্যাক্ট করবেন, যে হওয়ার সাথে সাথে আজান তার ডান কানে দিবেন। আপনি এই কন্ট্যাক্ট করে দিবেন আগে। পারবেন না ইনশাআল্লাহ? চলেন, সময় কম। এই শিক্ষা জন্মের সাথে সাথে ডান কানে আজান দিয়ে শুরু হয়।
এই শিক্ষা শৈশবে চলে, কৈশোরে চলে, যৌবনে চলে, বার্ধক্যে চলে, হায়াতে চলে, মৌতে চলে, কবরে চলে, মিজানে চলে, পুলসেরাতে চলে, হাউজে কাউসারে চলে, আল্লাহর জান্নাতে চলে। আর একবার সুবহানাল্লাহ বলুন।